আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আপনি যদি WordPress শিখে ফ্রিল্যান্সিং করে আয় করতে চান, সেক্ষেত্রে আমাদের WordPress Pro from beginner to expert এই কোর্সটি আপনাকে হেল্প করতে পারে। এই কোর্সের মাধ্যমে অলরেডি অনেক শিক্ষার্থী উপকৃত হয়েছে। অনেকে সফলতার সাথে দীর্ঘদিন যাবৎ মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছে। আপনি যদি প্রপারলি চেষ্টা করেন, আশা করি আপনিও পারবেন। তো আমাদের কোর্সে মূলত হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং WordPress এবং হচ্ছে মার্কেট প্লেস এই ৩ টা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এটা নিয়ে আমি একটু পরে আপনাদের সাথে আরেকটু বিস্তারিত শেয়ার করব। তো ১ম এই আমরা যে বিষয়টা আসলে আপনাদের জানা দরকার সেটা হচ্ছে আমার সম্পর্কে, আপনার ইন্সট্রাক্টর সম্পর্কে, ঠিক না? তো WordPress Pro from beginner to expert পুরা কোর্সটাতেই আপনি আমাকে পাবেন। আমার কথা আপনি শুনবেন ভিডিওতে। তো আমার সম্পর্কে একটু জানা আপনার জরুরি। আমি ২০১৫ সাল থেকে মূলত ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইবার এ আমি কাজ করা শুরু করি। তো অলরেডি ৯৫০ প্লাস প্রজেক্ট আমি এখানে কমপ্লিট করেছি। পাশাপাশি অন্যান্য মার্কেট প্লেস বা লোকাল মার্কেট প্লেস বা পার্মানেন্ট ক্লায়েন্টদের সাথে কাজ করেছি। ওই প্রজেক্টগুলো আর আমি এখানে এড করি নাই। জাস্ট সিঙ্গেলি আমরা ফাইবারেই আমি ৯০০ র উপরে প্রজেক্ট কমপ্লিট করেছি। ফ্রিল্যান্সিং করার পাশাপাশি আমি ট্রেনিং এর ব্যাপারটা শুরু হয় মূলত হচ্ছে আর কয়েক বছর পরে। ২০১৫ তে শুরু করলাম। বেশ কয়েক বছর পরে একটা কোম্পানি থেকে মূলত অফার আসে যে ওখানে আ ট্রেনিং দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে ফিজিক্যাল ট্রেনিং আরকি। তো আমি ওখানে জয়েন করি। ওখানে বেশ কয়েক বছর কাজ করি। কাজ করার পর দেন হচ্ছে ওই কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার পাশাপাশি আমি ওই প্রতিষ্ঠানে স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং পরবর্তীতে কোরাস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি। ওটা হচ্ছে ২০১৯ সালে। তো কোরাস ফাউন্ডেশনে স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি হচ্ছে আপনার মার্কেটপ্লেসে কাজ চলতেছে। তো এভাবেই মূলত কাজ করে যাচ্ছি আরকি। তো ওভারঅল আম আমার যে অভিজ্ঞতা ২০১৫ থেকে এখন পর্যন্ত ওই অভিজ্ঞতার আলোকেই মূলত এই কোর্সটি তৈরি করা হয়েছে। তো আশা করি আপনারা উপকৃত হবেন যেহেতু বাস্তব অভিজ্ঞতার আলোকেই তৈরি করেছি। তো আমাদের সাথে কেন শিখবেন? এটার অনেকগুলো বিষয় রয়েছে। তবে আমি এখানে মেইন ৩-৪ টা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন আমরা প্রজেক্ট বেস কাজ করতে পছন্দ করি। আপনি যখন কোর্সে জয়েন করবেন, কোর্সে অনেকগুলো প্রজেক্ট আপনি পাবেন। কারণ আপনি ওয়েবসাইট তৈরি করা শিখবেন। এখন ওয়েবসাইটই যদি তৈরি না করেন, ফুল ওয়েবসাইটের প্রজেক্ট যদি না করেন, তাহলে তো আর শেখাটা হবে না, ঠিক না? তো এইজন্য আমরা কোর্সে অনেকগুলো প্রজেক্ট দেখিয়েছি। তো প্রজেক্ট বেস আপনি শিখবেন। পাশাপাশি হচ্ছে আপনি নিজের মতো সময় শিখতে পারবেন যেহেতু এটা প্রি রেকর্ডেড কোর্স। আপনি আপনার যে সময় ফ্রি থাকবেন, ওই সময় আপনি নিজের মতো করে দেখবেন। দেখে আপনি কাজ করবেন। ওকে। আর হচ্ছে আমাদের YouTube চ্যানেল রয়েছে যেখানে এখন পর্যন্ত আমরা ৩০০ র উপরে ভিডিও আপলোড করেছি। তো ওখানেও অনেকগুলো প্রজেক্ট আমরা আপলোড করেছি। আর YouTube চ্যানেলে যে প্রজেক্টগুলো দেওয়া রয়েছে, পেইড কোর্সের প্রজেক্টগুলো কিন্তু সেম না। ডিফারেন্ট প্রজেক্ট। YouTube এ এক ধরনের প্রজেক্ট, পেইড কোর্সে আরেক ধরনের প্রজেক্ট। তো আপনি সব যদি কমপ্লিট করেন, আপনি অনেক ভালো করতে পারবেন। অনেক কিছু আপনি শিখতে পারবেন। ওকে? সব শেষ করতে আসলে সময়ের দরকার। কারণ ৩০০ র উপরে ভিডিও পাশাপাশি হচ্ছে আপনি যদি আমাদের পেইড কোর্সের ব্যাপারে দেন এখন ৭৬ ঘন্টার উপরে হচ্ছে কোর্সের ম্যাটেরিয়াল। তো এগুলো শেষ করতে অনেক সময়ের দরকার। ঠিক না? তো আপনি যদি পেইড কোর্সের ভিডিও সবকিছু শেষ করে যদি আপনি সময় পান আপনি YouTube চ্যানেলের ভিডিওগুলো দেখেন। কোন সমস্যা নেই। ওকে? আ দেন হচ্ছে আপনি সার্টিফিকেট তো ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। ওকে? এটা হচ্ছে কোর্স কমপ্লিট করার পর আপনি লাইভ সার্টিফিকেট URL ও পাবেন অথবা আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার ইচ্ছে। তারপর কোর্স মডিউল যেটা হচ্ছে মেইন ইম্পোর্টেন্ট বিষয় ওটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম যে আমরা কোর্সের ৩ টা ভাগে মূলত বিভক্ত করেছি। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস, দেন হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আমরা এই টপিকগুলো কভার করার চেষ্টা করেছি। কারণ হচ্ছে আমি যখন ইনিশিয়ালি আ WordPress নিয়ে কাজ করা শুরু করি মার্কেট প্লেসে, তখন এই সবগুলো বিষয় আসলে আমি জানতাম না। ওকে, আমি আরো কম স্কিল নিয়ে শুরু করেছিলাম। তো তখন ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আমি বুঝতে পারি যে আমার আরেকটু আ শেখার দরকার, আরেকটু বেটার করার দরকার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এর পার্ট গুলোতে। তখন আমি ধীরে সবগুলো বিষয় আয়ত্ত করার চেষ্টা করি। পরবর্তীতে অনেক হেল্প হয়েছে। তো আমি চাই না যে আমার স্টুডেন্টরা এই ধরনের প্রবলেম ফেস করুক। দেখা যাচ্ছে যে একজন ক্লায়েন্টের কাজ নিয়ে নিল, দেন বুঝতেছে না কিভাবে কি হচ্ছে। ফর এক্সাম্পল আমি যখন ১ম SaaS এর কোড দেখি আমি বুঝতেই পারি নাই। ক্লায়েন্টের কাজ নেওয়ার পর দেখি যে ব্যাকএন্ড এ SaaS এর অনেক কোড রয়েছে। ওকে, এখন এটা কিভাবে আমি মডিফাই করব আমি বুঝতে পারতেছিলাম না। তো পরবর্তীতে আমি স্টাডি করে বুঝতে পেরেছি যে জিনিসটা কিভাবে কাজ করে। তো মিনিমাম এই বিষয়গুলো আসলে জানার দরকার। HTML, CSS, JavaScript, jQuery প্লাগইন, আম দেন হচ্ছে এগুলো ব্যবহার করে প্রজেক্ট তৈরি করা, Bootstrap আ Bootstrap ব্যবহার করে একটু সহজে ওয়েবসাইট তৈরি করা যায়। তো দেন হচ্ছে SaaS এই বিষয়গুলো জানা থাকলে পরবর্তীতে অনেক হেল্প হয়। ওকে? তো যদিও আমাদের কোর্সের নাম WordPress Pro কিন্তু ব্যাপারটা এরকম না যে আমরা শুধুমাত্র WordPress শেখাচ্ছি। WordPress শেখার পূর্বে যেগুলো শেখার দরকার ওগুলো আমরা ১ম এ কভার করেছি আমাদের কোর্সে।
দেন হচ্ছে আমরা মূলত WordPress এ শুরু করেছি। ওকে? যেহেতু আমাদের কোর্সে মডিউল রয়েছে ১৮ টার মতো। তো ১৮ টার মাঝে বেশ কিছু মডিউল হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে, তারপর হচ্ছে WordPress নিয়ে। তো WordPress একদম স্ক্র্যাচ থেকে আমরা শুরু করেছি। যেমন কোডিংও আপনাকে আগে থেকে কোনো কিছু জানার প্রয়োজন নাই। একদম শুরু থেকেই আমরা শুরু করেছি। তো আপনি যদি জানেন আগে ভালো, না জানলেও কোনো সমস্যা নেই। আপনি শুরু করতে পারতেছেন। যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি কাজ করতে আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন, ওগুলো কোনো সমস্যা না। যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি শুরু করতে পারবেন শেখা। ওকে, তো WordPress এ ডোমেইন হোস্টিং সম্পর্কেও জানতে হবে। কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের সার্ভারেই তো কাজ করতে হবে। তো ডোমেইন এবং ওয়েব হোস্টিং নিয়ে আমরা আ একটা মডিউল রয়েছে যেখানে বিস্তারিত আলোচনা করেছি। দেন হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা দেখিয়েছে। পোর্টফোলিও ওয়েবসাইটটা খুব ইম্পোর্টেন্ট নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করা। কারণ আপনি ক্লায়েন্টকে আম বুঝাবেন কিভাবে যে আপনি কাজগুলো করতে পারেন, আপনি কাজ পারেন। তো এটা ইনিশিয়ালি কাজ করার ক্ষেত্রে খুব হেল্প হয়। পোর্টফোলিও ওয়েবসাইট যদি আপনার থাকে। দেন হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। তো এখানে মূলত আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করেছি। আপনারা হয়তোবা এলিমেন্টরের নাম শুনেছেন। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ প্লাগইন ব্যবহার করে কিভাবে সাইটে বিভিন্ন ফিচার এড করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। পিএইচপি হচ্ছে ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছে পিএইচপির মাধ্যমে। তো পিএইচপি সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে। বিশেষ করে থিম ডেভেলপমেন্ট যদি আপনি শিখতে চান, সেক্ষেত্রে পিএইচপি সম্পর্কে আইডিয়া দরকার। তো এটা আমরা কভার করেছি। আর থিম ডেভেলপমেন্টে আমরা একটা থিম তৈরি করে দেখিয়েছি। যদিও এটা একটা সিম্পল থিম, খুব কমপ্লিকেটেড কোনো থিম না। তবে ইন ফিউচারে যদি আপনি আরো অ্যাডভান্স লেভেলের থিম তৈরি করতে চান, সেক্ষেত্রে কিভাবে তৈরি করবেন ওটার গাইডলাইন দেওয়া রয়েছে। কারণ হচ্ছে এই, এই বিষয়গুলো কভার করতে আমাদের প্রায় ৭৬ ঘন্টা সময় লেগেছে। ওকে? তো আমরা থিম ডেভেলপমেন্টের এখনো অ্যাডভান্স কোনো প্রজেক্ট এই কোর্সে কভার করতে পারিনি। তবে ইন ফিউচারে প্ল্যান রয়েছে। এখনো আম সিওর না যে ইন ফিউচার ব্যাপারটা তো আসলে আগে থেকেই বলা ঠিক না। বাট আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরো ইমপ্রুভ করার জন্য এই কোর্সে যখন পসিবল হয়। কারণ যখন আমরা ২০২০ সালে ১ম এ লঞ্চ করি এই কোর্সটি এত মডিউল কিন্তু ছিল না। মডিউল আরো অনেক কম ছিল। দেন ধীরে আমরা সময় নিয়ে একটার পর একটা মডিউল এড করেছি। ওকে? তবে যতটুকু আমরা এই কোর্সে দেখিয়েছি, এগুলো ব্যবহার করে আমি নিজে মার্কেট প্লেসে কাজ করেছি। আমি জানি যে আমি কি দেখিয়েছি। আর আপনি নিজেও যখন কোর্সটা করবেন, এইটুকু আমরা এনশিওর করব যে, যে কাজগুলো আপনি শিখতেছেন বা করতেছেন, প্র্যাকটিস করতেছেন, এগুলো করে অলরেডি মানুষজন টাকা আয় করতেছে, ডলার আয় করতেছে। ওকে? তারা যদি করতে পারে, আপনি চেষ্টা করলে আপনারও কিন্তু সম্ভাবনা থাকবে। তো এটা আপনি কোর্স করলে বুঝে যাবেন। ওকে? তো যতটুকু দেখিয়েছি এইটুকুই যদি আপনাদের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন বা যদি মনে হয় যে হয়তোবা আমি উপকৃত হব, তাহলেই আপনি কোর্সে অংশ নেওয়ার ব্যাপারে চিন্তা করতে পারেন। আর যেই টপিকগুলো আমরা কভার করেছি, এগুলোই আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে Fiverr এ কিভাবে কাজে লাগাবেন, Fiverr এ অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে গিগ পাবলিশ করা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কিভাবে করবেন, কিভাবে অর্ডার ডেলিভারি দিবেন। আমি নিজে লাইভ কমিউনিকেশন করে অর্ডার নিয়ে দেখিয়েছি। ওকে? অর্ডার ডেলিভারি দিয়ে দেখিয়েছি। তো সবকিছু প্র্যাকটিক্যাল। ব্যাপারটা এরকম না যে আপনি থিওরিটিক্যালি জিনিসগুলো দেখতেছেন। সবকিছু প্র্যাকটিক্যাল। ওকে? তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমাদের WordPress Pro কোর্সে অলরেডি 1000 প্লাস স্টুডেন্ট জয়েন করেছে। ২৯০ টার উপরে আমরা লেসন আপলোড করেছি এখন পর্যন্ত। আর কোর্সের ডিউরেশন তো ৭৬ ঘন্টার উপরে। এটা আপনারা অলরেডি জানেন। এখন যারা জয়েন করেছে তারা কিছু ফিডব্যাকও শেয়ার করেছে। আমি ২ টা ফিডব্যাক নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। যেমন এখানে একজন আপু শেয়ার করেছে। উনি হচ্ছে নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পেরেছে এবং সে আ আমাদের যে পরামর্শ বা নির্দেশনা এটা ফলো করেছে। ফলো করে দেন হচ্ছে সে তৈরি করতে পেরেছে। তো আমাদের ইনস্ট্রাকশন আসলে আপনাকে ফলো করতে হবে। ইনস্ট্রাকশন যদি ফলো না করেন তাহলে তো আর ঠিকঠাক মতো আসলে কমপ্লিট করা যাবে না কোর্সটি বা কাঙ্ক্ষিত লক্ষ্য আসলে আপনি পৌঁছাতে পারবেন না। ওকে? তারপর হচ্ছে আরেকটা ফিডব্যাকের ব্যাপারে বলি, আবির মাহতাব হোসেন ভাইয়া। তো এই ফিডব্যাকটা আমি আপনার সাথে এইজন্য শেয়ার করতেছি। কারণ হচ্ছে আমরা কিভাবে প্রজেক্ট করাই একটু আইডিয়া দেওয়ার জন্য। আপনি YouTube চ্যানেলের প্রজেক্ট দেখলে আইডিয়া পাবেন। বাট আমি তারপরেও এখানে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। যেমন একটা সাইট যখন আমরা তৈরি করি সেক্ষেত্রে অনেকগুলো বিষয় আমরা খেয়াল করি। ১ নাম্বার হচ্ছে ১ম এ ডিজাইন করতে হবে প্রপারলি সেটা রেসপন্সিভ হয় লাইক মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ সব জায়গায় যেন পারফেক্টলি শো করে এবং হচ্ছে পারফরম্যান্স, ওয়েবসাইটের পারফরম্যান্স যেন খুব ভালো থাকে। যেমন আপনারা জানেন হয়তোবা এলিমেন্টর মাধ্যমে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট তৈরি করা যায়। এখন ড্রাগ অ্যান্ড ড্রপ করে যখন আপনি ওয়েবসাইট তৈরি করবেন, আপনি যদিও কোনো কোড করতেছেন না কিন্তু ড্রাগ অ্যান্ড ড্রপ করে যখন এলিমেন্ট আপনি এড করতেছেন তখন কিন্তু ব্যাকএন্ডে কোড এড হচ্ছে। তো কখন কোন এলিমেন্ট ব্যবহার করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। নাহলে পারফরম্যান্সে আপনি প্রবলেম ফেস করবেন। ওকে? তো পারফরম্যান্স একটা বিশাল বিষয় আ ওয়েবসাইটের ক্ষেত্রে।
দেন হচ্ছে সিকিউরিটি ব্যাপার রয়েছে। আপনি প্রপারলি সাইটটা তৈরি করবেন। এমনভাবে কনফিগার, হোস্টিং, ডোমেইন এগুলো সুন্দর করে কনফিগার করবেন যেন আপনার সিকিউরিটি সাইটের ভালো থাকে। তারপর হচ্ছে মেইনটেন্যান্স করতে হয় একটা সাইটের। ওকে? আপনি একটা সাইট তৈরি করলে কিন্তু শেষ হয়ে যায় না। যখন ক্লায়েন্টের ক্ষেত্রে করবেন, মার্কেটপ্লেসে কিন্তু এরকম কাজ পাওয়া যায় যে আপনি একজন ক্লায়েন্টের সাইট মেইনটেন্যান্স করবেন রেগুলারলি। আপ টু ডেট রাখার চেষ্টা করবেন বা আপ টু ডেট রাখবেন। এটাই আপনার কাজ। এর জন্য ক্লায়েন্ট হয়তোবা মান্থলি আপনাকে পে করতে পারে। পারফরম্যান্স অপটিমাইজেশন এর কাজ পাওয়া যায়, সিকিউরিটি ইমপ্রুভমেন্ট এরও কাজ পাওয়া যায়। তো পুরা ফুল ওয়েবসাইটই তৈরি করতে হবে ব্যাপারটা এরকম না। ছোট, ছোট অনেক কাজ পাওয়া যায় যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি কোর্সে। ওকে? তো এই ব্যাপারটাই ভাইয়া এখানে শেয়ার করেছে আমাদের সাথে। তো একটু বিস্তারিত শেয়ার করেছি এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। সাধারণত মানুষজন রিভিউ যখন শেয়ার করে খুব শর্ট রিভিউ শেয়ার করে। বাট উনি একটু বড় করে শেয়ার করেছে। পয়েন্টগুলো উল্লেখ করেছে তো তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এগুলো আমাদের ওয়েবসাইটেও রয়েছে আরো রিভিউ আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো ওভারঅল আমি কোর্স সম্পর্কে আপনাদেরকে আ একটু বিস্তারিত আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, এছাড়াও যদি আরো কোথাও কোনো কিছু জানার প্রয়োজন হয়, যদি মনে করেন আরকি যে কোনো ইনফরমেশন জানার দরকার, কোর্স সম্পর্কে কোনো ক্লারিফিকেশন এর যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে। এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। ইমেইল পাঠাতে পারবেন প্রয়োজনে। আর ওয়েবসাইটের ঠিকানা তো জানেনই। প্রয়োজনে যেকোনো সময় ওয়েবসাইটে ভিজিট করে কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য শুভকামনা রইল।